বাড়ির বউ, সংসার তো সামলাতেই হবে, রান্না বান্না করব তবেই তো ছেলে মেয়ে তারপরে পরিবার সবাইকে খাওয়াতে পারবো। তো যে চলে এসেছি, আজকে দুপুরে কী কী রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সজিনা ফুল ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে আলুগুলোকে কেটে তারপরে অন্য একটা কড়াইতে আমি ভাজি করে নিয়েছি, আর একটা কড়াইতে আমি তেল পেঁয়াজ আর ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর দারচিনি লবঙ্গ এলাচ। তো দেওয়ার পরে আমি একটু খাসির মাংস এনেছিল, সেটাই রান্না করে নেব। খাসির মাংসটা কিন্তু ভালোভাবে বাছতে হয়, অনেক সময় ধরে একটু বেছে নিয়েছি, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এই যে তেল পেঁয়াজ যে ভেজে রেখে ভাজছিলাম তার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। মাংস থেকে যে জল ছেড়েছিল সেটা আমি পুরোপুরি শুকিয়ে নিয়েছি, এতেই আমার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ঢাকনাটা নামিয়ে এতে একে একে আমি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে যে বাটা মশলাটা করে রেখেছি সেটাও দিয়ে দেবো। বাটা মশলায় আমার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর একটু জিরা বাটা, কাঁচা জিরা বাটা দিলে কি রান্নাটার কিন্তু ফ্লেভারটা ভালো হয় আর খেতেও অনেক ভালো লাগে। তো এই যে আমি একেবারে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি মাংসটা, যাতে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মাংস যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো তারপরে আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা আমি কেমন রাখবো সেইভাবেই আমি আন্দাজে দিয়ে দিয়েছি, যাতে একটু ঝোল ঝোল হয়। একেবারেই কষা কষা করব না, কারণ খাসির মাংস একটু ঝোল ঝোল হলে ঝোলটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো তারপরে আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ফুটে ওঠার পরে আমি আবারও একটু ভাজা জিরা আর একটু এলাচ আবারও সুন্দরভাবে বেটে নিয়েছি। বেটে নিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপরে উপর থেকে আরেকটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তারপরে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। তো এই যে আমার মাংস রান্নাটা রেডি। দেখো কত সুন্দর কালার এসেছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল। তারপরে যে সজিনা গাছের ফুল যেগুলো, এটা কিন্তু খাওয়া অনেক উপকার আর খেতে ভালোও লাগে। তো আমি আজকে এবছরে প্রথমই করছি, সচরাচর ফুলটা পাওয়া যায় না আর কিনে আনাও হয় না। তো আজকে একজন দিয়েছে, মানে আমার বড় যা আমাকে দিয়েছে। তো এই যে আমি বড়া বানিয়ে নিচ্ছি, মধ্যে বেসন আর চালের গুঁড়ি দিয়েছি আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু লবণ পরিমাণ মতো দিয়েই বড়াগুলো সুন্দরভাবে মেখে নিয়ে তারপরে যে কড়াইতে ডুবো তেলে ভেজে নিচ্ছি বড়ার মতো করে। তো এই যে আমি একটু কাঁচা লঙ্কা দিলে বেশি ভালো লাগে বড়ায় যেহেতু, কিন্তু আমার ছেলে মেয়ে তো খেতে পারবে না, কাঁচা লঙ্কা মুখে বাঁধবে, তার জন্য আমি গুঁড়ো লঙ্কাই দিই সবসময়, এতে ওরাও খেতে পারে। তো এই যে আমার আজকে দুপুরের এই খাবার দাবারের আয়োজন ছিল। কেমন হয়েছে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।